কয়েকদিন পরেই বাণিজ্যিকভাবে আম সংগ্রহ শুরু হবে রাজশাহীর জেলাগুলোতে। উৎপাদন আশানুরূপ হলেও চাষিদের দীর্ঘদিনের জিম্মি দশা এখনও কাটেনি। সরকারি তরফ থেকে কোনো সহযোগিতা না মেলায় দুশ্চিন্তায় আছেন আম রপ্তানিকারকরা। আকাশ শূন্যতা থেকে দেখে বনের মতো মনে হলেও এগুলো আসলে আম বাগানের ছবি। রাজশাহী অঞ্চলের এই আমের রাজ্য থেকে কয়েকদিন পরই বাহারি জাতের সুমিষ্ঠ আম পাড়ি জমাবে দেশ দেশান্তরে। কিন্তু আম উৎপাদনে বরাবরের সাফল্য ফিকে হয়ে যায় স্থানীয় ও বৈশ্বিক বাজারে আম পৌঁছানোর নানা জটিলতায়। চাষিরা বলছেন এক মনে তাদের আম দিতে হয় 52 থেকে 54 কেজি, কিন্তু দাম পান 40 কেজিরই। পাইকারদের নির্ধারিত মূল্য নিয়ে দর কষাকষির সুযোগ নেই তাদের। এছাড়া হাটবাজারের অব্যবস্থাপনা তো আছেই। এটা আড়তদার সমিতি আছে, কিন্তু কৃষকের তো এরকম সমিতি নাই যে কৃষক যে না আমরা আমটা বিক্রি করবো না এই দামে কিংবা এই আমাদের প্রোডাকশন খরচ এত পড়ছে, এইটা তো না। আমের বাজার বসার জন্য আমাদের যেমন একটা আলাদা বাজার থাকে, এইরকমভাবে আলাদা বাজার এবং সেটা ফাঁকা জায়গা এবং সেখান থেকে মেইন সড়কে আসার একটা যোগাযোগ ব্যবস্থাটা যেন ভালো হয়, এইরকম জায়গাতে আলাদাভাবে আমের একটা বাজার বসানো খুবই জরুরি। তো ওরা যেটা নির্ধারণ করে দেয় সেটাই, যদি বলে 52 কেজি দেবো তাই 52 কেজিতে, কখনো অনেক জায়গায় আমি দেখেছি আমের কালার একটু খারাপের জন্য দাম দর হয়ে গেছে 52 কেজি দেবো, সেখানে যে ঢালতে গিয়ে 54 কেজিতে নিয়ে নেয়। প্রতি বছর লাখ লাখ টন আম রপ্তানি হলেও সরকারি সহযোগিতা থেকে বঞ্চিতই বলা যায় আম চাষিরা। চড়া প্যাকেজিং খরচ ও বিমান ভাড়া নিয়েও আছে বিস্তর অভিযোগ। বিদেশে রপ্তানি ক্ষেত্রে বিমান ভাড়া এবং ভালো প্যাকেজিংয়ের ক্ষেত্রে শুল্কমুক্ত প্যাকেজিং, ব্যাগিং এসব যদি একটু কমানো যায়, সেক্ষেত্রে উদ্যোক্তারা আরও বেশি করে আম চাষের দিকে এবং কৃষিপণ্য চাষ করে এবং রপ্তানি করে অবশ্যই ভালো কিছু করবে। রাজশাহীর দিকে যে একটা ভিএসটি পেপার হেড ট্রিটমেন্ট প্ল্যান করা যায়, সমন্বিত প্যাকিং হাউস করা যায়, কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি এখানে ডেভেলপ করা যায়, প্যাকেজিং যদি এখানে হয়, রাজশাহী এয়ারপোর্ট আছে, আমরা যদি এখান থেকে কার্গোতে করে আমগুলো পাঠাতে পারি, তাহলে কিন্তু প্রচুর একটা সম্ভাবনা। স্থানীয় ও বৈশ্বিক বাজারে আম বিক্রির জটিলতা নিরসনে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি কর্মকর্তার। আর আম শিল্পের দিকে নজর আরও বাড়ানোর দাবি অর্থনীতিবিদদের। প্রত্যেক বছরই আম বাজারে সময় এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী সৃষ্টি হয়। সেই মধ্যস্বত্বভোগীরা যেন কৃষকদের ঠকাতে না পারে, তারা যেন ন্যায্য মূল্য এবং ন্যায্য যেটা ওজন সেটা যেন সঠিক থাকে, সেই বিষয়ে আমরা কাজ করব। যদি শিল্প কারখানা গড়ে ওঠে আম বা এরকম ফলের উপর ভিত্তি করে, যে শিল্পগুলো যেমন জুস, চকলেট অথবা আরও জেলি ইত্যাদি, এই ধরনের শিল্প যদি গড়ে তুলতে পারে, তাহলে হয়তো আম চাষিরা সেখানেও সাপ্লাই দিতে পারবে। এইভাবে চাষিরা তাদের ক্ষতি থেকে রক্ষা পেতে পারে। এই মৌসুমে রাজশাহীর 8 জেলায় অন্তত 12,000 কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা দেখছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হারুন ও রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।